নভেম্বর ডিসেম্বরে বর্ডার গাভাস্কার ট্রফি রয়েছে। এইখানে ভারতের পরিবর্তে যদি বাংলাদেশ, হঠাৎ কোনো একটা ধরো ঘটনা ঘটে গেল, ভারতের পরিবর্তে বাংলাদেশ গেল অস্ট্রেলিয়া, তাহলে বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফিরছে। নমস্কার, উইলে আবার আপনাদের সবাইকে স্বাগত। প্রথমবারের জন্য আমাদের সঙ্গে রয়েছেন বন্ধু তথা ক্রিকেট বিশ্লেষক সাগর নীল বসু রায়। সাগর নীল, তোমাকে উইলে স্বাগত জানাই। যে ভারত বনাম বাংলাদেশ সিরিজ দেখছো, পাকিস্তানের এগেনস্টে বিদেশের মাঠে পরপর দুটো টেস্ট তথা সিরিজ জিতে আসার পর প্রথম টেস্টে ভারতের কাছে বাংলাদেশ হেরে গেল। কেমন দেখলে বাংলাদেশের পারফরমেন্সকে? এখনো হ্যাংওভার কাটিয়ে আসতে পারেনি মনে হলো পাকিস্তানকে। মানে পাকিস্তান যতখানি না জিতেছে তার থেকে হেরেছে বেশি বাংলাদেশের কাছে। আমার তো দেখে মনে হচ্ছে ওভার হাইট বাংলাদেশের এই টিমটা। মানে ইন্ডিয়াতে এসে ওদের যা মানে কি বলবো এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক গুণ তলায় গেল। তার কারণটাই হচ্ছে যে পাকিস্তানকে ওরা হারায়নি, পাকিস্তান হেরেছে তাদের কাছে। মানে বাংলাদেশ যত না জিতেছে পাকিস্তান হেরেছে তার থেকে বেশি। কিন্তু ভারতের টিমের সাথে পাকিস্তানের টিমের মানে ক্রেডিট পাকিস্তানের, ক্রেডিট পাকিস্তানের অসাধারণ বোলিং এর। মানে যেরকম ভাবে এককালে ইন্ডিয়ার বোলিং ডুবতো আর পাকিস্তানিরা হাসতো যে আমরা লেজেন্ডারি বোলারদের উঠিয়ে আনছি আর তোমরা এখানে কি করছো। মনে আছে তোমার নিশ্চয়ই সেই জাভেদ মিয়াঁদাদের বিখ্যাত মন্তব্য যে আমাদের গলিতে গলিতে ইরফান পাঠানের মতো বোলার আসে। এক্স্যাক্টলি 2004-এ যেবার সৌরভের নেতৃত্বে দল গেল সেবারে। কোথাও না কোথাও হিস্ট্রি রিপিট ইটসেলফ, সেটা সবারই মনে রাখা উচিত। এটা একদমই সিরিয়াস যে আমরা ছোট থেকে যে পাকিস্তান দলকে দেখে বড় হয়েছি বা পাকিস্তান দল মানে যেটা দেখে, এটা তার প্রায় ছায়া হয়তো নয়। তুমি ছায়া বলছো, আমার তো ভূত মনে হচ্ছে। সত্যি বা স্বার্থ ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে আজকে ওয়াকার মানে সেই সরফরাজ আহমেদের মানে যুগ থেকে মনে হচ্ছে সেই মানে ওই সরফরাজের টিমেরও মানে যে টিমটা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল সেখানেও একটা ভেদ শক্তি ছিল বোলিং এর। এখানে অবশ্যই এখানে মানে কারা বোলিং করছে পাকিস্তানের, কারা ব্যাটও করছে হয়ে পাকিস্তানের হয়ে, আমি তো বুঝতে পারছি না যেটা পাকিস্তান টিম দেখছি না অন্য কিছু দেখছি। একদমই তাই। মানে এই পাকিস্তান চেনা পাকিস্তান নয়, সেটা যে কোনো ফরম্যাটেই বলো না কেন। হ্যাঁ অবশ্যই। আর বাংলাদেশ টিমটাকে কেমন দেখছো? ঠিক আছে, মনে হয় স্পিনারদের দিকে একটু কনসেন্ট্রেট করলে বেটার হবে। মানে ওরা পেসার তুলছে ভাবছে পেসের ঝাপটায় লোকজনকে হটকে দেবে, বাট যেখানে মানে শাহিন শাহ আফ্রিদি বা ওই আমাদের হ্যারিস রফ তাদের মতো বোলাররাও পাত্তা পাচ্ছে না, সেখানে শুধু পেসের ঝাপটা দিয়ে মনে হয় না খুব একটা বড় লেভেলে বাংলাদেশ রাইজ করতে পারবে। তার থেকে স্পিনাররা ওদের পারফর্ম বেটার করে এবং মেহেদী হাসান যথেষ্ট ভালো বোলার, মানে বুদ্ধিমান ক্রিকেটার, তাকে ভালো করে ইউজ করুক। আর অবিলম্বে সাকিব এবং মুশফিকের রিপ্লেসমেন্ট বা তাদের উত্তরসূরিদের জোগাড় করার চেষ্টা করা শুরু করা উচিত, বেশি দেরি করা উচিত না। সত্যি মানে সাকিবকে প্রথম টেস্টে জানি না মানে ও কাউন্টিতে 60 ওভার বল করে আসার হ্যাংওভার কিনা, মানে সাকিবের 50%ও দেখা গেল না। যেভাবে মারলো ওকে জাদেজা অশ্বিন মিলেও, খুব খারাপ আর কি। হ্যাঁ দেখছিলে স্টাম্প ক্যামেরা দেখলে নিশ্চয়ই শুনেছো কোহলি বলছে যে তুমি কি মালিঙ্গা হয়ে গেছো, বারবার ইয়র্কার ইয়র্কার ইয়র্কার। তার মানে হাওয়ায় বল ভাসাবার। দেখো এটা 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 মানে টু দা কন্ট্রারি, এটা যদি মানে আয়রনিক্যাল মিনিংটা আমি বেরও করি, সেখানে তার মানে কি একটা স্পিনার যখন ক্রমাগত ইয়র্কার লেন্থে বল ফেলছে তার মানে সে হাওয়ায় কিন্তু বল ভাসাচ্ছে না, মানে তার মধ্যে সেই কনফিডেন্সটা আসছে না যে টার্ন করে আমি উইকেট আমি বের করতে পারবো কিনা। এক্স্যাক্টলি সেটা হচ্ছে ব্যাপার। আচ্ছা বার্তা, একটা প্রশ্ন করি তোমাকে, যখন আমাদের মধ্যে আলোচনা হচ্ছে এসব নিয়ে, আচ্ছা তুমি কি এই বাংলাদেশ দল যদি তোমার কাছে আসতো, মানে কি বলবো সাহায্য চাইতে, তুমি এদেরকে কি বলতে? মানে ভারত সফরে একটু সামান্য ইতিবাচক ফল রেখে যাওয়ার জন্য, মানে যদি একটা টেস্ট ড্র করতে পারে আমি মনে করবো সেটা ওদের নৈতিক জয়। তা তুমি কি ওদের কি পরামর্শ দিতে, মানে অ্যাজ আ কোচ অর অ্যাজ আ মানে কি বলবো? দেখো, ওইরকম ভাবে তো কোনো কিছু তাদের কন্ডিশন এরকম এত দূর থেকে বসে বা দেখে তো বলা যায় না। তবে আমি অবভিয়াসলি স্পিন ডিপার্টমেন্টটা ঠিকঠাক যাতে করে, বল করে, আমি সেটাই জোর দিতাম। কারণ আমার এটা মনে হয়েছে, হ্যাঁ বাংলাদেশের পেসাররা রিসেন্টলি বেশ ভালো পারফর্ম করেছে বিভিন্ন জায়গায় এবং সাদা বলের ক্রিকেটে মেনলি।
আমার এখনো মনে হয় মানে সাবকন্টিনেন্টে যদি খেলা হয়, বাংলাদেশের মেন স্ট্রেংথ হওয়া উচিত স্পিন, এবং সেই স্পিন। স্পিনটাকে আমি ঠিক সেইভাবে প্লে মানে করতে দেখলাম না চেন্নাই টেস্টে। এসজি বল কি খুব প্রভাব ফেলছে বলে তোমার মনে হয়? আমার কিন্তু মনে হয়নি, মানে বরঞ্চ মনে হচ্ছে বাংলাদেশের বোলাররা অ্যাডভান্টেজ পাচ্ছিল এসজি বলে, যেটা তারা ধরে রাখতে পারে। দেখো, এসবি বলের ক্ষেত্রে আমার মতামত খুব স্পষ্ট। এসবি বল নিয়ে বাংলাদেশ মিডিয়ার একাংশ, বাংলাদেশ সমর্থকদের একাংশ একটা অযথা একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। এক্স্যাক্টলি। এবং এই বিতর্ক থেকে আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে, হতে পারে তাদের প্র্যাকটিস নেই এসবি বলে, তারা কোকাবুড়া বলে প্র্যাকটিস করে অভ্যস্ত, এবং কোকাবুড়া বলে খেলা হলে বা ডিউক বলে খেলা হলে হয়তো অন্যরকম রেজাল্ট হতো। তাহলে আমি একটাই জিনিস প্রত্যাশা করি বাংলাদেশ টিমের থেকে, আজকে ধরো এই যে নভেম্বর ডিসেম্বরে বর্ডার গাভাস্কার ট্রফি রয়েছে, এইখানে ভারতের পরিবর্তে যদি বাংলাদেশ, হঠাৎ কোনো একটা ধরো ঘটনা ঘটে গেল, ভারতের পরিবর্তে বাংলাদেশ গেল অস্ট্রেলিয়া, তাহলে বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফিরছে, কারণ ওখানে কোকাবুড়া বলে খেলা হবে। 5 তো টেস্টের এটাই, সিরিজ যদি বাংলাদেশ আজ অব্দি খেলেছে কি কোথাও? না না, সেটা সেটা তো খেলেনি, মানে তারা এমন ভাবে রিপ্রেজেন্ট করছে বিষয়টা যেমন কোকাবুড়া বলে খেলা হলেই তারা সিরিজটা জিতে যেত। আমার বক্তব্য এটাই, এই তারা এই অজুহাত দিচ্ছে মেন্টালিটিটা যতটা, আমার খুব বাজে লাগে। সেটা তো দেখো, ওইটা তো গত কয়েক বছরের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে অবশ্যই, হারবে এবং মানে কোনো এবং না তারা কোনো অজুহাত একটা ভাবে দেবে মানে কোনো বাংলাদেশ ক্রিকেটের এক্স্যাক্টলি। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পথে কোথাও একটা অন্তরায় এই ধরনের মানসিকতাগুলো, এবং এটা উইথ ডিউ রেসপেক্ট, এটা আমার মনে হয় না প্লেয়ারদের মধ্যে আছে বা থাকে। এটা সমর্থক এবং পুরো সমর্থক নয়, সমর্থক এবং মিডিয়ার একাংশ এই যে একটা অজুহাতই আমি বলবো হঠাৎ হঠাৎ করে সামনে নিয়ে চলে আসে কোনো একটা রিজনকে, সিলি রিজনকে, যে এইটার জন্য এটা হচ্ছে না, এটার জন্য পারফর্ম করতে পারছে না, এই জিনিসটা মানে খুব দৃষ্টিকটু। অবশ্যই দৃষ্টিকটু, তবে যেটা আমার আরো বেশি দৃষ্টিকটু লাগলো সেটা হচ্ছে এতকাল মিডিয়া এবং তাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কয়েক কিয়দংশ এই রকমের ভুলভাল প্রচার করতে ব্যস্ত থাকতো। এবার স্বয়ং তাদের অধিনায়ক এই ধরনের একটা কথা হাওয়ায় ভাসিয়ে দিয়ে গেলেন। আমি জানি না এটা হ্যাঁ, মানে পরের টেস্টে এটা কতটা প্রভাব ফেলবে, তাদের ক্রিকেটারদের কনফিডেন্স কতটা বিল্ড আপ করতে পারবে। বাট এটুকু বলতে পারি যে তারা যদি নিজের দিকের মানে নিজের দুর্বলতাগুলোর এরকম ভাবে চাপার চেষ্টা করে বা আড়াল করার চেষ্টা করে, রাদার হ্যাঁ, টু ডেভেলপ দেমসেলফ, এটা হুম, তাদের ক্রিকেটের পক্ষে ভালো না। অবশ্যই, মানে এই জিনিসটা যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটে সত্যি মানে রয়েছে। যাই হোক, আশা করি কানপুরে তাদের কাছ থেকে বেটার কোনো পারফরমেন্স হয়তো আমরা দেখতে পাবো, যদি দেখো কানপুরে যদি ঠিক। যদি তবে যা কানপুরে শুনছি ওখানে তো মানে সেই কালো মাটির উইকেট তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তার সঙ্গে মাঠের বাইরের আরো চিরাচরিত। কিছু খবর কানে আসছে। আশা করব ক্রিকেট প্রেমী হিসেবে যে সেরকম কোনো ঘটনা যেন না ঘটে, এবং অবশ্যই। সেরকম কোনো ঘটনা না ঘটাই বাঞ্ছনীয়, বা এই ধরনের অবশ্যই। উম, হ্যাঁ, মানে এই ধরনের জিনিসপত্র স্পোর্টস ফিল্ড বা ক্রিকেট মাঠে বা যে কোনো স্পোর্টস এর চারপাশে না আসাটাই বেটার বলে আমার অন্তত মনে হয়। অবশ্যই। এটাকে অবশ্যই। মানে দূরে রেখেই ক্রিকেটটা সুস্থভাবে হোক, কানপুরে খেলাটা হোক, তাতে তারপর ভারতে গিয়ে ভারত সিরিজ জিতবে আশা করা যায়, এটা নিয়ে কোনো দ্বিধার জায়গা নেই। কিন্তু এই জিনিসটা কোথাও একটা আনইজিনেস ফিল করাচ্ছে ভারতীয় সমর্থক হিসেবে। হুম। নিশ্চয়ই। তবে আশা করব সবকিছু ঠিকই হবে, মানে প্রশাসন যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা যদি সেগুলো ঠিকঠাক নিতে পারে। দেখো হুম, সেই 99-এ পরিস্থিতি তো অন্যরকম ছিল। তখনও পিচ সিচ খোঁড়া হয়েছিল, আমরা সেখান থেকেও রিকভার ফিরোজ করে শাহ কোটলাতে। এক্স্যাক্টলি সেখান থেকে রিকভার করে একটা ঐতিহাসিক জয়ের আমরা সাক্ষী হতে পেরেছিলাম। তো হুম, আশা করবো সেখানে ঐতিহাসিক জয় অবশ্যই আসুক, কিন্তু মাঠের বাইরে যেরকম ঘটনা ঘটেছিল বা মাঠের মধ্যে সেরকম কিছু ঘটবে না। আমার তো এটাই এক্সপেকটেশন। আর আজকে আমি কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইউটিউব পেজ গুলো ফলো করছিলাম, মানে ওদের কিছু কিছু লোকেদের, তো দেখলাম তারা দে আর রেডি টু ওয়েলকামিং দ্য টুরিং টিম। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ সাগর নীল, আমাদেরকে সময় দেওয়ার জন্য, উইলকে সময় দেওয়ার জন্য। আমরা আমার তরফ তোমার থেকেও সঙ্গে অনেক রকম। অন্য একটা বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি কথা বলছি। ভালো থেকো। নিশ্চয়ই উইলকেও আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন।